সুপ্রিয় শিক্ষার্থীরা, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস থেকে আমি স্বাগত জানাচ্ছি মোহাম্মদ খুরশেদ আলম। আমরা বরাবরের মতোই নবম ও দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ নিয়ে আজকে আলোচনা করব। আজকের আমাদের আলোচনায় পাঠে রয়ে গেছে আমরা নবম ও দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ, আমরা দ্বাদশ অধ্যায় সফল উদ্যোক্তাদের জীবনী থেকে শিক্ষণীয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটা দেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা স্বাধীনতা পূর্ববর্তী আমাদের বাঙালি তেমন একটা সুযোগ ছিল না, কারণ তখন পাকিস্তানি শাসকদের হাতে অর্থনীতির পূর্ণ ব্যবস্থাটা তাদের হাতে ছিল। তখনকার আমরা গুটি কয়েকজন লোক ব্যবসা প্রতিষ্ঠানের নাম লিখান। স্বাধীনতা পরবর্তী আমরা সময় আমরা কিছু স্বনামধন্য ব্যক্তিদের যেমন জহিরুল হক, শামসানের চৌধুরী এরার মতন কিছু উদ্যোক্তা ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করেন। ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করেও তাদের কর্মময় জীবনে সততা, নিষ্ঠা, পরিশ্রমী, আত্মবিশ্বাসী এই সকল গুণাগুণের কারণে তারা বড় উদ্যোক্তার নামে পরিচিত হয়েছেন। আজকে আমরা এই পাঠে এই সফল উদ্যোক্তাদের জীবনী থেকে আমরা কিছু শিক্ষণীয় আলোচনা করব। চলো, আমাদের শিক্ষণ ফলে কি আছে আমরা শিক্ষণ ফলটাই রাখছি জহিরুল ইসলাম ও স্যামসন এইচ চৌধুরীর জীবনে উল্লেখযোগ্য দিকগুলো বলতে পারবো। তার মানে জহিরুল ইসলাম ও স্যামসন এইচ চৌধুরী তাদের জীবনের যে ঘটে যাওয়া তাদের সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করব। জহিরুল ইসলাম ও স্যামসন এইচ চৌধুরী প্রতিষ্ঠিত ব্যবসার সংগঠনগুলো বর্ণনা করতে পারবো। এই যে তারা দুজন উদ্যোক্তার তাদের প্রতিষ্ঠিত যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। জহিরুল ইসলাম ও স্যামসন এইচ চৌধুরী প্রতিষ্ঠিত সামাজিক ও জনকল্যাণ কর্মকাণ্ড ও প্রতিষ্ঠানগুলোর নাম আমরা বলতে পারবো। জহিরুল ইসলাম ও স্যামসন এইচ চৌধুরীর উদ্যোক্তা হওয়ার কাহিনী সম্পর্কে আমরা বলতে পারবো, কিভাবে তারা সফল উদ্যোক্তা হলেন এই সম্পর্কে আমরা জানব। তাইলে চলো, আমাদের আলোচনার পাঠ শিক্ষণফল আমরা এর পরবর্তীতে আমরা কি আছে আমরা একটু দেখি। আমরা দেখো, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটা হলো অর্থাৎ সফল উদ্যোক্তাদের মধ্যে একজন উদ্যোক্তা যিনি জহিরুল ইসলাম। এই জহিরুল ইসলাম তিনি একজন সফল উদ্যোক্তা। তার দূরদর্শিতা, তার নিষ্ঠা, তার পরিশ্রম, তার আত্মবিশ্বাস সবগুলো মিলে তাকে একজন সফল উদ্যোক্তা হিসাবে পরিচিতি করেছে। চলো, তার সম্পর্কে আমরা যদি আলোচনা করি, প্রথমে তার কর্মময় জীবন, শিক্ষণীয় জীবন, তার প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান, সামাজিক উন্নয়নের তার অবদান, মুক্তিযুদ্ধে তার অবদান, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাইলে এই জহিরুল ইসলাম অন্যতম সফল উদ্যোক্তা একজন। তিনি বাংলাদেশে গুটি কয়েকজন উদ্যোক্তাদের মধ্যে তিনি প্রতিষ্ঠিত একজন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, যেটি ইসলাম গ্রুপ নামে পরিচিত। এই শিল্প জগতে তার অনেক অবদান রয়েছে। তাইলে এই জহিরুল ইসলাম সম্পর্কে যদি আমরা আলোচনা করি, তিনি 1928 সালে কিশোরগঞ্জ জেলায় বাইজিতপুর উপজেলায় ভগলপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আলহাজ আলতাফ উদ্দিন তার ছিলেন ময়মনসিংহ জেলা বোর্ডের একজন সাধারণ কন্ট্রাক্টর। তার বাবা, দেখো এখানে আছে, তার পিতার নাম মরহুম আলহাজ আলতাফ উদ্দিন। তার পিতা ময়মনসিংহ একটা জেলা বোর্ড এর একজন সাধারণ কন্ট্রাক্টর ছিলেন। তার মাতার নাম রহিমা খাতুন। 5 ভাই ও 3 বোনের মধ্যে জহিরুল ইসলাম ছিলেন দ্বিতীয়। তার চাচা ছিলেন কলকাতা পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের আমরা একজন ওভারসিয়ার। স্থায়ী প্রাথমিক বিদ্যালয় থেকে 5ম শ্রেণী পড়া শেষ করে তিনি কিছুদিন সরারচর শিবনাথ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। এরপর ভর্তি হন বাজিতপুর হাই স্কুলে। কিছুদিন পর তিনি চাচা মুর্শেদ উদ্দিনের সঙ্গে চলে যান কলকাতায়। তিনি কলকাতায় 1945 সালে কলকাতায় রিপন হাই স্কুলে থেকে মেট্রিক পাস করেন। তাইলে তার শিক্ষা জীবনে মেট্রিক পাস কত সালে করলো বা তার জন্ম কত, এগুলো আমরা এখানে আলোচনায় চলে আসলো। তাইলে তিনি 1945 সালে তিনি কলকাতা রিপন হাই স্কুল থেকে মেট্রিক পাস করেন। 1948 সালে মুন্সিগঞ্জে
হরগঙ্গা কলেজ থেকে আইএ পরীক্ষা অংশগ্রহণ করলেও তিনি উত্তীর্ণ হতে পারেন নাই। প্রতিকূল পরিবেশ, পারিবারিক দায়বদ্ধতার চাপে তার আনুষ্ঠানিক পড়াশোনা সমাপ্তি ঘটে। পরিবারে আর্থিক সচ্ছলতার জন্য 1948 সালে সিএনবি ডিপার্টমেন্টের ওয়ার্ক সরকার পদে মাত্র 77 টাকা বেতনে চাকরি তিনি করেন। মানে তার পরিবারে আর্থিক অসচ্ছলতা ছিল, তার পরিবারে দায়বদ্ধতা ছিল, যেহেতু বাবা তার বাবার দ্বিতীয় সন্তান ছিলেন, পরিবারের চাপ তাকে নিতে হইতেছে, তার জন্য তিনি আর বেশি লেখাপড়া করতে পারেন নাই। এই পরিবারের আর্থিক সচ্ছলতা চিন্তা করে তিনি 1948 সালে তিনি কি করলেন, সিএনবি ডিপার্টমেন্ট অর্থাৎ ডিপার্টমেন্ট ওয়ার্ক সরকার পদে 77 টাকা বেতনে তিনি চাকরি করলেন। তাইলে কিছুদিন পর নিম্নমান সহকারী বা লোয়ার ডিভিশন ক্লার্ক পদ তিনি লাভ করেন। চাচার চাকরি, পিতার কন্ট্রাক্টরি ব্যবসায় প্রভাব তার জীবনের উপর পড়েছিল। 2.5 বছর পর 1951 সালে তিনি চাকরি ছেড়ে দেন এবং একজন তৃতীয় শ্রেণীর কন্ট্রাক্টর হিসাবে নাম লিখেন। তিনি 3 থেকে 4 হাজার টাকার মতো পুঁজি নিয়ে তিনি ঘরে তোলেন বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এটি একটা কন্ট্রাক্টরি বা ঠিকাদারি ব্যবসা প্রতিষ্ঠান। তার প্রতিষ্ঠিত প্রথম এই ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডটি ঠিকাদারি ব্যবসায় তিনি কাজ শুরু করেন। ঠিকাদারি জীবনে প্রথমে কিশোরগঞ্জে পোস্ট অফিসে তিনি নির্মাণ কাজ করেন। ধীরে ধীরে তার আগ্রহতা ও আন্তরিকতা তাকে ধীরে ধীরে একজন সার্থক ব্যবসা উদ্যোক্তার অন্যতম ধনাত্মক ব্যক্তি হিসাবে পরিণত করে। ঠিকাদারি জীবনের শুরুতেই তিনি কিশোরগঞ্জে যখন পোস্ট অফিস নির্মাণ কাজ করেন, পরে ঢাকা গুলিস্তান থেকে টিকাটলি সড়কে কাজ করেন। কাজের সততা, গুণগত মানের কারণে 2 বছরের মধ্যেই অর্থাৎ 1953 সালে তিনি পর্যায়ক্রমে দ্বিতীয় ও প্রথম শ্রেণীর কন্ট্রাক্টর বা ঠিকাদার হিসাবে পরিণত হন। সব ধরনের নির্মাণ কাজে আগ্রহ ছিল। বাড়ি, রাস্তা, ব্রিজ, সেচ ব্যবস্থা, স্যানিটেশন সবকিছুতেই তিনি বিনিয়োগ করেছিলেন। কাজের মাধ্যমে তিনি যে অভিজ্ঞতা সঞ্চয় করতেন তা পরবর্তী কাজে ব্যবহার করতেন। তিনি ঠিকাদারি ব্যবসায় প্রতিষ্ঠানে সফল হওয়ার পর তিনি চিন্তা করলেন যে ঢাকা শহরে আশেপাশে লোকের সমাগম হবে, প্রচুর লোকের আবাসনের প্রয়োজন হতে পারে। তাই তিনি চিন্তা করলেন যে এই সময় জমির দাম তো বাড়তে পারে। এই বিভিন্ন প্রকার চিন্তা ভাবনা করে তিনি ঢাকা শহরের বিভিন্ন স্থানে যেমন মিরপুর, সাভার, জয়দেবপুর, কালিয়াকৈর বিপুল পরিমাণে জমি ক্রয় করেন। জমিগুলোতে তিনি স্থাপন করেন শিল্প, আবাসিক গৃহ নির্মাণ করেন। দিনে দিনে জমির দাম যখন বাড়তে থাকে, দেখা গেল তার বিনিয়োগকৃত মূলধন হয় দ্বিগুণ। তার স্থাপিত শিল্প প্রতিষ্ঠান সমূহের মধ্যে উল্লেখযোগ্য হল 1960 সালে চট্টগ্রামে একটি টিম্বার কারখানা ও ঢাকার জিঞ্জিরায় একটি গ্লাস কারখানা স্থাপন করেন। 1964 সালে ইস্টার্ন হাউজিং লিমিটেড, যা বাংলাদেশের আবাসন খাতে একটা অন্যতম প্রতিষ্ঠান, যেটি বাংলাদেশের প্রথম হাউজিং ব্যবসা প্রতিষ্ঠানের নাম অর্থাৎ আবাসন শিল্প প্রতিষ্ঠান নামে পরিচিত। 1964 সালে তিনি কি করলেন, ইস্টার্ন হাউজিং লিমিটেড নামে একটি আবাসন ব্যবসা খাত শুরু করলেন। 1965 সালে প্রতিষ্ঠা করেন ইসলাম গ্রুপ অফ কোম্পানিজ। এর আওতায় রয়েছে ইস্টার্ন হাউজিং, নাভানা লিমিটেড, এরপরে মিনলাস লিমিটেড, এসেনশিয়াল প্রোডাক্টস লিমিটেড, ঢাকা ফাইবার্স লিমিটেড, ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল লিমিটেড, নাভানা স্পোর্টস লিমিটেড, ঢাকা রি-রোলিং মিলস লিমিটেড, আলতাব অটোমোবাইলস লিমিটেড, আলতাব ডেইরি ইত্যাদি। তার প্রতিষ্ঠিত শিল্প কারখানায় প্রায় লক্ষাধিক লোকের কাজের সংস্থান হয়েছে, নিয়োজিত রয়েছে, যারা মানব উন্নয়নে জীবনযাত্রা মান উন্নয়নে সহায়তা করেছেন। তিনি অর্থনৈতিক দিক থেকে যেমন বিনিয়োগ করেছেন, তেমন কর্মসংস্থানের জন্য বেকারত্ব দূর করেছেন। পরিশ্রম, সততা এবং নিষ্ঠা, আত্মবিশ্বাস তাকে সফল মানুষে পরিণত করেছে। এই অসাধারণ বাঙালি কৃতি সন্তান শুধু শিল্পপতি পরিচয় সীমাবদ্ধ থাকেনি, একজন সমাজ সংস্কারক, সফল সংগঠক, ব্যবস্থাপনার মডেল তিনি। বিনিয়োগ কর্মসংস্থানে নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে তার জনহিতকর হাত প্রসারিত হয়েছে বারবার। তিনি প্রসারিত হয়েছেন যেমন শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য,
ব্যাংকিং, কৃষি, ক্রিয়াসহ বিভিন্ন ক্ষেত্রে। তিনি বহু অনাথ আশ্রম, শিশু প্রতিষ্ঠান, মাদ্রাসা, স্কুল প্রতিষ্ঠাতা করেন। তার উদ্যোগে বায়েজিদপুরে স্থাপিত হয় ৩৫০ শয্যা জহিরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালটি, যা দেশের একমাত্র বেসরকারি মেডিকেল কলেজ। তাছাড়াও তিনি নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তিনি নানাভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ১৯৯৫ সালে ১৯শে অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। তার এই কর্মময় জীবনে আরও বহুবিধ উদাহরণ আমরা দিতে পারতাম, সময় সংক্ষিপ্ত কারণে আমরা এর বাইরে কিছু আলোচনা করলাম না। তোমাদের পাঠ্য বইয়ের এর জীবনী তোমরা একটু দেখো, তাহলে আরও উপকৃত হবে বলে আমি মনে করি। আমরা পরবর্তী ক্লাসে আমরা শামসুন চৌধুরী